আসসালামু আলাইকুম। আজকে আমার এই ভিডিও টপিকস হচ্ছে যে আপনি বাইরে বা বিশেষ করে জার্মানিতে ফ্রিতে আসতে পারবেন কিনা। ফ্রিতে ফ্রি বলতে আসলে কোনো দেশে ফ্রিতে যাওয়া যায় না, এটা আপনারা ভালো করে জানেন। এখানে অবশ্যই আপনার একমাত্র যারা স্টুডেন্ট আছে, যারা কিনা স্কলারশিপ নিয়ে বাইরে পড়াশোনা করতে আসে, একমাত্র তারা ব্যতীত আর অন্যান্য যে কোনো ভিসায় যদি আপনি এখানে আসেন, আপনার অবশ্যই আপনার পার্সোনাল লিভিং কস্ট আপনার লাগবে। যদি আপনি স্কলারশিপ ছাড়া জার্মানিতে আসেন অ্যাজ এ স্টুডেন্ট, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে এখানে 1 বছরের লিভিং কস্ট আপনার সাথে করে নিয়ে আসতে হবে। সেটা বাংলাদেশি টাকায় প্রায় 12 থেকে 14 লাখ টাকার মতো হতে পারে। আর মানে অ্যাটলিস্ট হচ্ছে আপনাকে 13 থেকে 12-14 লাখ টাকা হচ্ছে আপনাকে হাতে রাখতে হবে যদি আপনি উইদাউট স্কলারশিপ যদি জার্মানিতে পড়াশোনা করতে আসেন। তবে এখানে বেশিরভাগ ইউনিভার্সিটিতে কোনো টিউশন ফি নেই, বাট প্রতি 6 মাসে এখানে যেহেতু 6 মাসে এক একটা সেমিস্টার, তো প্রতি 6 মাসে হচ্ছে আপনাকে এখানে এক একটা সিটিতে ডিপেন্ড করে, এক একটা সিটিতে এক এক রকম মানে টিউশন ফি দিতে হয়। এই টিউশন ফির মধ্যে হচ্ছে আপনার বিশেষ করে আপনার 6 মাসের যে ট্রান্সপোর্ট, মানে ট্রান্সপোর্টের যে ফিটা, বা আপনার যদি যেহেতু এখানে যাতায়াত করতে হবে, তো সেটা হচ্ছে আপনার ওই সেমিস্টার টিকিটের মধ্যে বা সেমিস্টার ফি এর মধ্যে অন্তর্ভুক্ত। তো এটা হচ্ছে কোনো একটা ছোট শহরে দেখা গেছে কেউ 180 বা 170 বা 200 ইউরো দিয়ে থাকে, আবার বড় কোনো সিটিতে গেলে সেটা দেখা গেছে আপনার 300-এর উপরে দিতে হয় 6 মাস পর পর। তো বাংলাদেশি টাকায় মনে করেন যে 40 থেকে 50 হাজার টাকার মতো হয়। তো এর মধ্যে হচ্ছে আপনার সেমিস্টার ফি খুব কম, 20-25 হাজার টাকা বা 10-15 হাজার টাকা, বাকি টাকাটা হচ্ছে আপনার ট্রান্সপোর্ট বাবদ দিতে হয়। তো প্রতি 6 মাস পর পর এই টাকাটা আপনাকে ইউনিভার্সিটিতে দিতে হয় আপনি যখন প্রতি সেমিস্টারে এনরোল হবেন। আর এছাড়া হচ্ছে আপনার মান্থলি যে লিভিং কস্ট, এটা হচ্ছে যখন প্রথম 1 বছর যখন আপনি জার্মানিতে আসবেন, ওই 1 বছরের লিভিং কস্ট হচ্ছে আপনাকে সাথে নিয়ে আসতে হবে। তো সেটা হচ্ছে যেটাকে আপনারা জানেন যে এটা স্টুডেন্ট ফাইল রেডি করতে হয়, এখানে ব্লক মানির একটা বিষয় আছে। আপনাকে প্রায় 10,000 কত ইউরো না জানি লাগে, এটা হচ্ছে এখন বাড়ছে কিনা আমি জানি না। আর 10,000 বা 11,000 ইউরোর মতো আপনাকে ব্লক করতে হয় জার্মানিতে। তো এটা জার্মানিতে আসার পরে হচ্ছে আপনাকে মাসে মাসে এই টাকাটা রিটার্ন করে দেওয়া হবে, মানে একবারে দেওয়া হবে না। এই প্রতি মাসে মাসে হয়তোবা 850-900 এরকম করে দিয়ে দিবে 1 বছরের মধ্যে এই টাকাটা। তো এই টাকা দিয়ে হচ্ছে আপনি এখানে চলতে পারবেন। এখন এর পাশাপাশি হচ্ছে আপনাকে অবশ্যই জব ম্যানেজ করতে হবে, কারণ আপনি যদি এই টাকা শেষ করে ফেলেন, অনেকে দেখা গেছে অনেকের কাছ থেকে লোন নিয়ে আসেন বা আত্মীয় স্বজনের কাছ থেকে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে টাকাটা ব্যাক করতে হইতে পারে। তো এখানে এসে আপনাকে অবশ্যই একটি স্টুডেন্ট জব ম্যানেজ করতে হবে, যেটা এখানে যদি আপনি ভাষা পারেন বা সেক্ষেত্রে হচ্ছে এখানে জব ম্যানেজ করা খুবই ইজি। এটা হচ্ছে স্টুডেন্টের ক্ষেত্রে বললাম যে আপনার ব্লক মানি করতে হয়। আবার আইএলটিএস এর একটা বিষয় আছে, আপনি যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্সে মাস্টার্স করতে আসেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আইএলটিএস 6 বা 6.5 একটা স্কোর আপনাকে অবশ্যই এম্বাসিতে এটা শো করতে হয়। আর আপনারা অবশ্যই এম্বাসির চেক লিস্টগুলো দেখে নেবেন। আমরা অনেকে বাইরে পড়াশোনা করতে আসি, কিন্তু আমরা ওই সবার কাছে শুধু ফ্রিতে জিজ্ঞেস করি ভাই কিভাবে অ্যাপ্লাই করবো, ভাই কিছু জানি না, বা অনেকে অনেক ধরনের রিকোয়েস্ট করে থাকেন। তো আমি বলবো যে অ্যাটলিস্ট যেহেতু হায়ার স্টাডি করবেন, অ্যাটলিস্ট হচ্ছে একটু আপনাকে রিসার্চ করতে হবে। হ্যাঁ, অনলাইনে বা জার্মান এম্বাসির যে ওয়েবসাইট আছে ওখানে গেলে ওদের এখানে একটা ডকুমেন্ট থাকে, ওখানে লিস্ট অফ ডকুমেন্টগুলো কি কি আপনি সেগুলো ওখানে ডকুমেন্ট আকারে এখানে দেখতে পাবেন। মানে ওখানে একটা লিস্ট আছে, ওই লিস্টগুলো ফলো করলে আপনি বুঝতে পারবেন যে আপনার কি কি লাগবে কি কি লাগবে না। আর তারপর স্টুডেন্ট বিষয় হচ্ছে আপনি এখানে পাবলিক ইউনিভার্সিটি আছে, প্রাইভেট ইউনিভার্সিটি আছে। সো মোস্ট অফ দ্য পাবলিক ইউনিভার্সিটিতে আপনার কোনো টিউশন ফি নেই, সো এটা নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না। আর এখানে আপনি স্ট্যান্ডার্ড যে 2 বছরের মাস্টার্স, আপনি বিভিন্ন প্রবলেম বা আপনার যদি অনেক সময় দেখা গেছে আপনি সেটা 4 সেমিস্টার নিতে পারেন বা 8 সেমিস্টার নিতে পারেন যদি আপনি কোর্স কমপ্লিট করতে না পারেন। তো যাই হোক, এটা আমি স্টুডেন্টদের আরও অনেক রিকোয়ারমেন্ট থাকতে পারে, এক একটা ইউনিভার্সিটিতে এক এক রকম, অনেকে অনেক
মাস্টার্স কোর্স আছে যেখানে হচ্ছে আপনার জার্মান ল্যাঙ্গুয়েজে লাগবে, সেক্ষেত্রে সেটা অবশ্য আপনার এম্বাসিতে সাবমিট করতে হবে বা ইউনিভার্সিটিতে সাবমিট করতে হবে। যদি ইউনিভার্সিটিকে আপনি কনভিন্স করতে পারেন যে আপনার ইংলিশে যথেষ্ট স্কিল আছে, তারপর আপনাকে এম্বাসিতে আইএলটিএস স্কোরটা শো করতে হবে, তাছাড়া আপনি ভিসা পাবেন না। আর লিভিং কস্ট এখানে 500 থেকে 600 ইউরো একটি স্টুডেন্টের লেগেই যায় মিনিমাম। 500 থেকে 600 ইউরো তার বাসা ভাড়া, খাওয়া দাওয়া, তারপর হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স, হ্যাঁ, তো এগুলো, তারপর ইন্টারনেট বিল, নিজের পার্সোনাল এক্সপেন্স, এগুলো নিয়ে 500-600 এর মধ্যে হয়ে যায়। আর এটা আপনি এখানে আসার পরে ম্যানেজ করতে পারবেন। আর ইউনিভার্সিটি সিলেকশনের ক্ষেত্রে আপনার যে সাবজেক্ট, আপনার যে সাবজেক্ট রিলেটেড, অনেকে আছে মাস্টার্স এখানে চেঞ্জ করতে চান, যে মাল্টিপল ডিসিপ্লিন থেকে এসে এখানে অনেকে ম্যাথমেটিক্স থেকে পড়ে এসে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করে বা ডেটা সায়েন্সে মাস্টার্স করে। তো আপনি এই রিলেটেড এগুলো জাস্ট হচ্ছে dart.de একটা ওয়েবসাইট আছে বা হচ্ছে ইউনিয়াসিস্ট আছে, এগুলোতে হচ্ছে আপনি সার্চ দিয়ে দেখবেন। সার্চ দিলে হচ্ছে আপনি সব বিস্তারিত সব তথ্য পেয়ে যাবেন ওখানে। আর যারা হচ্ছে অলরেডি স্কিল্ড, যে অনার্স মাস্টার্স দেশে কমপ্লিট করছেন, আপনার ভালো জব এক্সপিরিয়েন্স আছে, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে বিভিন্ন জব পোর্টাল একটু সার্চ করে করে দেখবেন, ওখানে সুন্দর মতো করে মোস্ট অফ দ্য জব অ্যাডভার্টাইজমেন্ট এরা হচ্ছে জার্মান ভাষায় লিখে থাকে। তো আপনি হচ্ছে জব অ্যাডভার্টাইজমেন্টের রিকোয়ারমেন্টগুলো পড়বেন, পড়ে হচ্ছে এইচআরকে মেল করবেন। হ্যাঁ, ওদের হচ্ছে আপনার যে কাজের পোর্টফোলিও আছে সেটা সুন্দর মতো করে সিভিতে রিফ্লেক্ট করবেন। দেন হচ্ছে আপনি যদি আবার কোয়ালিফাইড হয়ে থাকেন, দেখা গেছে আপনার কিছুই লাগবে না, ওরা আপনাকে জবের অফার লেটার দিয়ে দিবে, আপনি সেটা অ্যাম্বাসিতে শো করবেন, আপনার খুব ইজিলি 1-1.5 মাসের মধ্যে আপনি জার্মানি চলে আসতে পারবেন। তো এটা হচ্ছে অনেক যারা হাইলি কোয়ালিফাইড তাদের জন্য আর কি। আর যারা নর্মালি চিন্তা করতেছেন যে এখানে এসে কৃষি কাজ করবেন, সুপার শপে কাজ করবেন, বা আরও অন্যান্য সিকিউরিটি গার্ডে কাজ করবেন, তাদেরকে অবশ্যই জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে হবে এবং হাউস বিল্ডিং করতে হবে। তাছাড়া আপনি এখানে ডিরেক্টলি এই সমস্ত কাজ করতে পারবেন না, কারণ এখানে যে কোনো কাজ করতে গেলে আপনার হাউস বিল্ডিং করা লাগবে। তো আশা করি ভিডিওটা হচ্ছে আপনাদের জানি না কতটুকু ইনফরমেশন দিতে পারছি। তো এই ধরনের তথ্য পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমার ইউটিউবে লার্ন উইথ দেলোয়ার, এটা দিয়ে হচ্ছে আপনি গুগল বা ইউটিউবে সার্চ দিলে হচ্ছে আপনি আমার চ্যানেলটি পেয়ে যাবেন। তো আপনারা ভালো থাকবেন, নেক্সট টাইম হচ্ছে আরও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আর আপনাদের যদি যদি কোনো কিছু জানার থাকে সেটা হচ্ছে ভিডিওর কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।